হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন কিছু জিনিস দেখাতে চলেছি যা হয়তো আপনি কখনোই খালি চোখে দেখতে পারবেন না। আজ আপনারা দেখতে পারবেন একটি মরিচের বীজ থেকে কতদিন সময়ে একটি গাছ জন্মায় ও আবার তাতে মরিচ ধরে। কি হবে যদি একটি ডিমকে ফুটো করে তা একটি ভ্যাকুয়াম মেশিনের ভিতর রেখে দেওয়া হয় এবং একটি আপেলকে যদি অনেকগুলো লার্ভার ভিতরে দিয়ে দেওয়া হয়, তবে লার্ভাগুলোকে তা খেতে পারবে এবং তা পারলেও কত সময় লাগবে, এবং একটি স্ট্রবেরি গাছ কতদিনে বড় হয় ও আবার তাতে ফল ধরতে শুরু করে। তো আশা করছি আপনারা এই ভিডিও থেকে নতুন কিছু দেখতে পারবেন ও শিখতে পারবেন। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যায়। তো আমরা প্রথমে দেখে নিব একটি ডিমকে ফুটো করে তা একটি ভ্যাকুয়াম মেশিনে রাখার পরে তা বায়ুশূন্য করে দিলে কি ঘটে সেই ডিমটির সাথে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বক্সটিকে সম্পূর্ণ বায়ুশূন্য করে দেওয়ার পরে ডিমটি আস্তে আস্তে উতলাতে থাকে। তো বন্ধুরা, এবার আমরা দেখব একটি মরিচের বীজ থেকে কতদিনে গাছ জন্মায় এবং তাতে আবার মরিচ ধরতে শুরু করে। তো প্রথমে আমরা মরিচের বীজটিকে বের করে নিয়ে তা মাটির ভিতর দিয়ে উপর দিয়ে খুব সুন্দরভাবে মাটি চাপা দিয়ে দিব এবং তারপর দিয়ে খুব সুন্দরভাবে পানি দিয়ে দিব। তো দেখা যাক কতদিনে আমাদের গাছটি বড় হয় এবং আবার তাতে মরিচ ধরতে শুরু করে। তো বন্ধুরা, প্রায় 56 দিনের মাথায় আমাদের গাছটি বড় হয়ে যায় এবং তাতে ফুল আসতে শুরু করে এবং তা থেকে মরিচ জন্মায় এবং মরিচগুলো বড় হতে শুরু করে। ওয়াও বন্ধুরা, দেখুন মরিচগুলো খুব সুন্দরভাবে বড় হয়েছে এবং এক পর্যায়ে গিয়ে মরিচগুলো পাকতে শুরু করে এবং এই কাজটি সম্পূর্ণ হতে 115 দিন সময় লাগে। তো বন্ধুরা, এবার আমরা একটি আপেলকে অনেকগুলো লার্ভার ভিতরে দিয়ে দেবো এবং দেখবো লার্ভাগুলো আপেলটিকে খেতে পারে কিনা এবং তা খেলেও তাতে কত সময় লাগে। আপেলটি শেষ হতে হতে আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন প্রায় 40 থেকে 42 ঘন্টার ভেতরে লার্ভাগুলো আপেলটিকে খেয়ে প্রায় নিঃশেষ করে ফেলেছে। তো বন্ধুরা, সর্বশেষে আমরা দেখব একটি স্ট্রবেরি থেকে কিভাবে গাছ জন্মায় এবং গাছ জন্মানোর পরে তাতে স্ট্রবেরি ধরতে ঠিক কতটা সময় লাগে। তো বীজটিকে সুন্দরভাবে মাটিতে বসানোর পরে চারিদিক থেকে সুন্দরভাবে পানি দিয়ে দিব এবং দেখব ঠিক কতদিন সময় লাগে এই স্ট্রবেরি গাছটি বড় হয়ে আবার স্ট্রবেরি ধরতে। তো বন্ধুরা, 100 দিন পরে তথা 3 মাসেরও বেশি সময় পরে আমাদের কাছে ফুল আসে এবং আমরা তার পরাগায়ন ঘটাই। তো এখন দেখা যাক ঠিক কতদিন পরে আমাদের কাছে ফল ধরতে শুরু করে। ওয়াও বন্ধুরা, দেখুন স্ট্রবেরিটি খুব সুন্দরভাবে লাল রং ধারণ করে এবং তা পাকতে শুরু করে। তো বন্ধুরা, আপনারা যারা এখনো পর্যন্ত এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যেন আবার পরবর্তীতে এমন কোন ইন্টারেস্টিং ভিডিওতে দেখা হয়। আজকের জন্য শুভ বিদায়।